गुरुदेव परमो ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। मुखं करोति वाचलं पंगुं लंघयति गिरिं। ओम सरस्वत्यै नमः ओम सरस्वत्यै नमः ओम सरस्वत्यै नमः। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम भगवते वासुदेवाय नमः ओम भगवते वासुदेवाय नमः ओम भगवते वासुदेवाय नमः। ओम श्री परमात्माने नमः ओम श्री परमात्माने नमः ओम श्री परमात्माने नमः। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। ओम शांति शांति शांति। राधे राधे। আজকে এই সন্ধ্যায় ভগবানের যে কথা কীর্তন লীলা কীর্তন ভগবত আশ্রমে স্মরণ মনন এই আসলে যে সমস্ত ভক্তবৃন্দ শুদ্ধ বৈষ্ণব মহাজ্ঞানী মহাজন যারা সমাগত হয়েছে তাদের রাতুল চরণে শতকোটি প্রণাম প্রণাম জানাই ব্যাসদেব সুখদেব এবং যেখানে যত শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত মহাজ্ঞানী মহাজন সদ ব্যক্তি রয়েছেন প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। তো ভগবানের যে কথা কীর্তন ভগবানের যে অমৃতময় লীলা তার বর্ণনা করার ক্ষমতা আমার নাই। আমার ভেতরে যে ভক্তির যে রস তার বিন্দু মাত্র জাগ্রত হয়নি এবং ভগবান সম্পর্কে যে জ্ঞান ভক্তি জ্ঞান কোনো কিছুই আমার ভেতরে নেই। হয়তো পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কারণেই আজকে ব্যাসাসনে বসেছি। আপনাদের আশীর্বাদ গৌরীয় প্রেম সবকিছু হয়তো আমাকে এখানে বসার অনুমতি দিয়েছে। যাই হোক, যে ভগবানের অজস্র লীলা ভগবানের মুখ নিঃসৃত অমৃতময় বাণী যে শাশ্বত বাণী তার সম্পূর্ণ ব্যাখ্যা সম্পূর্ণ কাহিনী পরিবেশন করা শ্রবণ করা কথা কীর্তন করা
যেমন আনন্দে তেমনি ততটা কষ্টে। অর্থাৎ কিনা আমরা ওই জায়গাটাতেই পৌঁছাতে পারি নাই যেখান থেকে আমরা রস আস্বাদন করতে পারি। তবু ভগবান সবার কাছে সমান, তিনি সবাইকেই এমন একটি ক্ষমতা প্রদান করেছেন যে বলেছে, যে নামেই আমাকে ডাকো না কেন আমি তাতেই খুশি। তাই আমাদেরও হয়তো সেই সাহস হয়েছে যে আমরা ভগবানকে আমাদের মতো করে মন্ত্র তন্ত্র ভক্তি কতটুকু জানি কতটুকু মানি সেটা বিষয় নয়। আন্তরিকতার দিক থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভগবানের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সবকিছু নিবেদন করে আজকে কিছু কথা আমি বলবো। তো একবার আমরা দুহাত তুলে একটু রাধারানীর জয়ধ্বনি বলি, রাধে রাধে প্রেমময়ী রাধে বৃন্দাবনেশ্বরী রাধে। তো কত বছর ধরেই আমাদের এখানে এই ভগবত আশ্রমে বিভিন্ন পাঠক, আমার স্মরণীয় বরণীয় আমার গুরু ভাই খোকন, ওরাও আসে। আমি অত বড় মাপের পাঠক নই বা অত জ্ঞানও আমার ভেতরে নাই। তো বিভুদা অনেকদিন ধরেই আমাকে অনেকবার বলেছেন, যাই হোক কোনো কৃতকর্মের ফল আমি ভোগ করছি, জানতে বা অজান্তে কোনো অপকর্ম যার জন্য শরীরটা ভালো থাকে না, 2-3 বার ডেট দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবারেও আর না করতে পারি নাই। তো যেদিন ডেট দিয়েছিলাম সেদিন ভালোই ছিলাম, গতকাল থেকে আজ পর্যন্ত খুবই অসুস্থ। কালকেও সারাদিন ভগবান আমাকে শুয়ে রেখেছিল, আজকেও সারাদিন তাই করেছে। তো বিকেল বেলাটা একটু ভালো লাগলো। তো ওনার ইচ্ছার বাইরে তো আমরা কিছু করতে পারি না। সেদিন তো আমি কথা দিয়েছিলাম যে যাব শুক্রবার, কিন্তু উনি তো জানেন কে কখন কিভাবে কোথায় যাবে, তার একটা প্রোগ্রাম তিনি আগেই করে রেখেছেন। যাই হোক, ভগবানকে অসংখ্য নমস্কার, যেই শারীরিক অসুস্থতার ভিতরেও আমি এখানে আসতে পেরেছি, তার কৃপায়, তার মহিমায়। তো কতক্ষণ কি বলতে পারবো জানি না, তবুও চেষ্টা করছি যে যেখানেই ভক্ত সেখানেই ভগবান। আপনাদের মতো ভক্তের সমাবেশে সান্নিধ্যে এসে খুব ভালো লাগছে। তো প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতা, তার কয়েকটি শ্লোক আমি পাঠ করব এবং একটি লীলা পরিবেশন করার চেষ্টা করব। দামোদর মাস, পবিত্র মাস, নাম গানের মাস, বৈশাখ দানের, মাঘ স্নানের, কার্তিক অঘ্রাণ গানের নামের। আপনারা সবাই নাম গান করছেন, খুব ভালো। তো আজকে যে বিষয়টা আমি পাঠ করব বলে মনে করেছি সেটা হলো যে ভক্তি বা ভগবানকে পাওয়ার বা ভগবানকে স্মরণ করার, তার সান্নিধ্যে আসা, তার উপলব্ধিকে অনুভব করার তার শেষ যে পর্যায়, চূড়ান্ত যে পর্যায়, আমরা যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, সেই সমস্ত ভক্তের যে প্রধান লক্ষণ, সেই প্রধান লক্ষণ মুক্তি নয়, স্বর্গ নয়। একজন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্তের পরম আকাঙ্ক্ষা মোক্ষ লাভ।
যে মোক্ষ লাভের ভেতরে একবার যদি বৈকুণ্ঠ ধামে ভগবানের শ্রীচরণে পদদলিত হতে পারি, যেখান থেকে আর জন্ম মৃত্যুর আবর্তে বারে বারে এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে না, সেই চরম কামনা, চরম বাসনা এবং যে মিনতি, আন্তরিক যে মিনতি, ভগবানের কাছে যে প্রার্থনা, হে ভগবান, হে কৃষ্ণ, একবার বৈকুণ্ঠ ধাম সেখানে যাওয়ার জন্য তুমি আমাকে অনুমতি দাও, তার রাস্তা দেখাও। সেই মুখ্য যে অধ্যায়, সেখান থেকে কয়েকটি শ্লোক আমরা শুনব। রাধে রাধে। আমরা সবসময় রাধারানীকে স্মরণ করব, যে ভক্তির জগতের যে কাণ্ডারি, ভক্তির জগতের যিনি দাঁড়ি, যার কৃপা ছাড়া ভক্তি সম্ভব নয়, সেই বৃন্দাবনের সেই প্রেমময়ী, স্নেহময়ী, কৃষ্ণ প্রাণন্ত শ্রীমতী রাধারানী, যিনি একটি ভক্তির প্রতিমূর্তি, পরাকাষ্ঠা, সেই রাধারানীকে যদি আমরা স্মরণ না করি, তাহলে ভক্তির জগতে আমরা আসতে পারব না। তাই প্রতি মুহূর্তেই আমরা শ্রীমতী রাধারানীকে স্মরণ করব। এবং আমরা যদি নবদ্বীপে যাই, তাহলে পরম দয়াল শ্রী নিতাই মহাপ্রভু, নিতাই নিতাই চাঁদ, তাকে আমরা স্মরণ করব। তাদেরকে স্মরণ করে আজকে আমরা যে মুখ্য অধ্যায় সেটা একটু শ্রবণ করি। কি রাধে রাধে, ঠিক আছে তো? অনেক বড় অধ্যায়, পুরো অধ্যায় যদি আমরা শ্রবণ করতে চাই, তার রস আস্বাদন করতে চাই, তাহলে রাত শেষ হবে, তবু শেষ হবে। এতটাই তার ভেতরে রস আছে, সেই রসে যদি আমরা একবার সিঞ্চিত হতে পারি, নিজেদেরকে অবগাহন করাতে পারি, তাহলে কিছু উপলব্ধি আমরা করতে পারব। তো ততটুকু তো আমাদের পক্ষে সম্ভব নয়। তো এখানে বলছে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তত প্রসাদাৎ পরাং শান্তিক স্ত্রাণ প্রাপ্যৌষি শাশ্বতম। অর্থাৎ কিনা বলেছে, হে ভারত, অর্জুনকে সম্বোধন করেছেন, হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। তো বলছে তুমি সর্বতোভাবে, মানে সম্পূর্ণভাবে, যেখানে থাকবে না কোনো সংশয়, যেখানে থাকবে না কোনো অবিশ্বাস, একদম কমপ্লিট, সর্বতোভাবে, সম্পূর্ণভাবে তুমি তাকেই স্মরণ করো। তাকে মানে ভগবানকে স্মরণ করো। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, যত্র তত্র, শয়নে জাগরণে, চলনে গমনে, তাকেই বলা হয়েছে সর্বতোভাবে। তো সর্বতোভাবে যদি তুমি তাকে, নিজেকে তার কাছে সমাহিত করতে পারো, তাহলে তোমাকে আর এই জন্ম মৃত্যুর আবর্তে বারে 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 জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। এই যে মায়ার বন্ধনে কষ্ট, যন্ত্রণা, এই সব কিছু থেকেই তুমি মুক্তি পাবে, যদি কিনা তুমি নিজেকে সেখানে সমাহিত তবে। ইতিতে জ্ঞানবাখ্যান গুজ্জাত গুজ্জোতর ময়া বিবৃষ্যৎ তদশেষণ যথেষ্ট তথা কুরু। এভাবে আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম। গুজ্জ মানে একদম পরম জ্ঞান, সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান। বাইরের জগতের যে জ্ঞান আর ভেতরের জগতের যে জ্ঞান, সেই জ্ঞানের গুজ্জাতি গুজ্জ অংশ আমি তোমাকে বর্ণনা করলাম। কোথা থেকে বর্ণনা করেছি? অর্জুনের বিষাদ যোগ থেকে। এখন কোথায় তোমাকে নিয়ে এসছি? মোক্ষ অধ্যায়।
এই যে 17টি অধ্যায় শেষ হয়ে যাওয়ার কথা, সেই ভয়াল ভয়ঙ্কর যুদ্ধে কুরুক্ষেত্রে একদিকে যেমন বিভৎস লড়াই চলছে, ঠিক অন্যদিকে ভগবান অর্জুনকে প্রকৃত জ্ঞান, শাশ্বত জ্ঞান, একদম গুরুত্বপূর্ণ যে জ্ঞান, যে জ্ঞান ছাড়া মানুষ তার মানবতার উন্নততর শিখরে পৌঁছাতে পারবে না। মনের যে কালিমা আছে, সেই কালিমাকে দূরীভূত করতে পারবে না এমন গুচ্ছতর জ্ঞান আমি তোমাকে প্রদান করলাম। এই মুখ্য অধ্যায়ে তিনি সেই কথাটি বলেছেন। সর্বগুজ্জতাং ভুয় শ্রীনু মে পরমং বচ ইষ্টহাসি মে দৃঢ়মিতি তত বক্ষামি তেহি ততম। আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ তুমি শ্রবণ করো। আজকে এখানে বসে আমরা নিজেদেরকে অর্জুন কল্পনা করব, যে ওখানে বসে অর্জুন সমস্ত জ্ঞান রপ্ত করেছিলেন। আমরাও এখানে বসে, আমার কথা না, ভগবানের যে কথা লিপিবদ্ধ হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়, সেই কথাগুলোকে অনুধাবন করার চেষ্টা করব। আমরা যেমন জল পান করি, সেই জল পান করার মতো ভগবানের এই অমৃতময় কথাগুলো পান করতে হবে। এমনটি নয় যে একটা ঘর, সেখানে বিভিন্ন জিনিস আমি ঢুকিয়ে দিলাম, ঘর ভর্তি হয়ে গেল, তারপরে জিনিসগুলো আমি বের করে দিলাম, ঘর খালি হয়ে গেল। এমনটি নয়। তাহলে কেমন? যেমন আমরা খাদ্যবস্তু সংগ্রহ করি, খাদ্যবস্তু গ্রহণ করি, এবং সেটা ডাইজেস্ট হয়ে, হজম হয়ে আমাদের যেমন বৃদ্ধি হয়, আমাদের যেমন বুদ্ধি হয়, আমরা যুক্তিবাদী হয়ে উঠি, আমরা সত্য অসত্য মিথ্যা সব কিছু যেমন বুঝতে পারি। তো আজকেই মুখ্য অধ্যায়ের সমস্ত কথাগুলো আমরা পানীয়র মতো করে পান করব, যেটা আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, রন্ধ্র, অন্তরাত্মা, পরমাত্মা, ইন্দ্রিয় সমস্ত কিছুই যেন পরিশুদ্ধ হয়ে ওঠে। অর্থাৎ একজন প্যারালাইসিস রোগীকে যেমন থেরাপি দেওয়া হয়, তার সারা অঙ্গ টিপে টুপে তার নার্ভগুলোকে সচল করা হয়, যার ভেতর দিয়ে রক্ত সঞ্চালন হয়, আজকে তদ্রূপ, শুধু আজকে নয়, ভগবানের কথা যেখানেই আলোচনা হবে তার সমস্ত কথাগুলো আমরা যেন সেইভাবেই গ্রহণ করতে পারি। শুধু শোনা নয়, শুধু ভগবত আশ্রমে বা কথা কীর্তনের আসরে যাওয়া নয়, আমি যেন সেখান থেকে কিছু নিয়ে ফিরতে পারি, যা নিলে আগামী দিনের যে পথ, আগামী দিনে যে আমার জীবন যেভাবে চলতে পারে সুষ্ঠুভাবে, ভগবত মুখী হয়ে, ভগবত প্রেমের প্রেমিক হয়ে, ঠিক সেইভাবে আমরা আমাদের এই যে কথা কীর্তন আসর, সেই কথা কীর্তনের আসর থেকে সবকিছু সংগ্রহ করার চেষ্টা করব। মানুষ তো শ্রেষ্ঠ জীব, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো সেই মানব জন্ম গ্রহণ করে আমরা যদি ভগবত প্রেম না করি, ভগবানকে সেবা না করি, ভগবানকে ভালো না বাসি, তার সম্বন্ধে যদি জানার চেষ্টা না করি, তাহলে জীবন বিপদ। মনে হতেই পারে অনেকে তো ভগবত প্রেম করে না, অনেকে তো পূজা পার্বণ করে না, তারা তো বেশ সুখে আছে। কি রাধে রাধে, তাই মনে হয় না? তাই কি না? সেই ক্ষেত্রে ভগবান বলেছেন যে নিম্নতর শ্রেণীর যে পশুরা, তার সঙ্গে তাহলে তোমার কি পার্থক্য? ওরাও আহার গ্রহণ করছে, আমরাও আহার গ্রহণ করছি, ওরাও জন্ম নিচ্ছে, মৃত্যুবরণ করছে, আমরাও করছি, ওরাও বংশ বৃদ্ধি করছে, আমরাও বংশ বৃদ্ধি করছি, তাহলে কি কোনো পার্থক্য থাকলো বাবা?
যা নিম্ন শ্রেণীর মানুষ, মানে পশু প্রাণী, আমিও সেটাতেই পরিণত হয়ে যাচ্ছি। সেই জন্যই ভগবান এই মানব কুলে জন্ম দিয়েছে, যে অন্তত তাকে যেন আমরা স্মরণ করতে পারি, তাকে যেন আমরা কোনোভাবেই ভুলে না যাই। বাস্তবিক জগতে, মায়ার জগতে, জড় জগতে মানুষ অনেক শিক্ষিত হতে পারে, অনেক জ্ঞান তার হতে পারে, পিএইচডি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, কিন্তু যার কৃষ্ণ জ্ঞান নাই, ভগবান সম্পর্কে যার কোনো জ্ঞান এখনো পর্যন্ত জ্ঞাত হতে পারে নাই, সে প্রকৃত শিক্ষিত না। মায়ার জগতে তো কিছু শিক্ষা থাকতেই হবে, কিন্তু অন্তর্জগতে, ভগবত জগতে, সেখানে ভগবানকে আমাদের জানার দরকার আছেই আছে। যদি আমরা না জানি তাহলে এই জীবন অসম্পূর্ণ জীবন। তাহলে সেই ভগবানকেই আমরা জানবো। কিসের ভেতর দিয়ে জানবো? আমরা জানতে পারি শ্রদ্ধায়ন করে, অর্থাৎ বাড়িতে পুস্তক গ্রন্থ পড়ে। আমরা জানতে পারি শুদ্ধ যে বৈষ্ণব, সেই শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে। আমরা জানতে পারি মহৎ ব্যক্তি, আমরা জানতে পারি ভিক্ষাগুরু, আমরা জানতে পারি শিক্ষাগুরু, এবং প্রত্যেকের কাছ থেকেই যারা কৃষ্ণ জ্ঞানে অভিহিত আছেন, যারা কৃষ্ণ সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন, যারা কৃষ্ণকে চেনেন, তাদের কাছ থেকে আমরা জ্ঞানগুলো সঞ্চয় করব। আর সেই জ্ঞান সঞ্চয় করার জন্যই আজকে দিকে দিকে দেখো যে ভগবত প্রেমের যে উন্মাদনা, ভগবত প্রেমের যে একটা অনুরাগ অনেক বৃদ্ধি পেয়েছে, তাই কি না বাবা? কিছুদিন আগে কিন্তু এতটা প্রচার বা প্রসার লাভ করে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে সত্য, যেটা চরম, যেটা সত্য, সেটা কোনো না কোনো দিন প্রকাশ পাবেই। আজকে তাই হয়েছে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা প্রান্তে, সব জায়গাতেই আমরা একটা টেন্ডেন্সি, আমরা একটা প্রবণতা বা ভগবতমুখী হওয়ার যে একটা ঝোঁক, সেই ঝোঁকটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ মানুষ যখন চরম সত্য বুঝে যাবে না, তখন অন্যদিকে মানুষ আর ধাবিত হবে না। তো সেইভাবে আমরা এখান থেকে সেইগুলোকে শ্রবণ করব, যে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ দান করো, যেহেতু তুমি আমার অতি প্রিয়, তোমার হিতের জন্যই আমি কথাটা বলছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি আমার পরম প্রিয়, পরম ভক্ত। তো যেহেতু পরম ভক্ত, সেই হেতু পরম জিনিস, গোপনীয় গুহ্যতর যে জ্ঞান, সেটা আমি তোমাকে প্রদান করলাম। কয়টা অধ্যায়? 18টি অধ্যায়, 2-1টা অধ্যায় না, কিন্তু এত জ্ঞান তিনি তাকে প্রদান করেছিলেন। তাহলে ভগবান কাকে বেশি ভালোবাসেন? এই যে শ্লোক, এই শ্লোকের যে বাংলা, সেই বাংলার ভেতর দিয়ে আমরা কি বুঝতে পারলাম? যে ভগবান তাকেই সব থেকে বেশি ভালোবাসেন যিনি ভগবানের সান্নিধ্যে থাকেন, যিনি ভগবানকে বেশি ভালোবাসেন। কি রাধে রাধে? বুঝতে অসুবিধা? আজকে একজন বাবা, প্রচুর সম্পত্তি আছে, 3 ভাই, তার মধ্যে আমি একজন সব থেকে দুষ্টু, কুলাঙ্গার যাকে বলে, আর 2 ভাই মোটামুটি ভালো। তো বাবা সম্পত্তি ভাগ করবে কাদের মধ্যে বেশি? কুলাঙ্গারকে দিবে? সহজে কিন্তু দিবে না, তাই না? তো ওই রকম যারা ভগবানের অতি প্রিয়, তো ভগবান তাকেই বেশি ভালোবাসেন, তাকেই বেশি হিতকারী জ্ঞান প্রদান করে। তো আজকে অর্জুনকেও ভগবান সেই হিতকারী জ্ঞান প্রদান করেছেন এই কুরুক্ষেত্রে যুদ্ধে। প্রশ্ন আসতে পারে, হঠাৎ কুরুক্ষেত্রে কেন জ্ঞান দিতে গেলেন? কি বাবা, তাই কিনা? আমরা ভগবানকে কখন ডাকি? রাধে রাধে, সুখে ডাকি না, নাকি কি? সুখে ভগবানকে ডাকি না, তখন একেবারে বেমালুম ভুলে যাই। কিন্তু যখন বিপদে পড়ি, তখন 3 বার 4 বার 5 বার কপাল আর নাকের ডগা, তাই কিনা? যেখানে যা দেখবো, মায়ের মূর্তি থাক আর বাবার মূর্তি থাক, ভক্তি। তো কুরুক্ষেত্রটা ছিল এরকম বিপদের জায়গা, মোহ দিয়ে আটকানোর জায়গা। সেই মোহটাকে
দূরীভূত করার জন্যই ভগবান ওই মুহূর্তেও, ওইরকম একটা বিপদাপন্ন মুহূর্তেও ভগবান তাকে এই জ্ঞান প্রদান করেছিলেন। কিন্তু আমরা যদি এটাকে অভ্যাসে পরিণত করি, অভ্যাস যোগে পরিণত করি, তাহলে কিন্তু বিপদের সময়ও ভগবানকে ডাকতে পারবো, আবার সুপদের সময়ও আমরা ভগবানকে ডাকতে পারবো। সর্বক্ষণই তিনি আমার কাছে থাকবেন, আমি তার কাছেই থাকবো সর্বক্ষণ। এবার মনে প্রশ্ন আসতে পারে, জানি না আসছে কিনা, রাধে রাধে, যে তাহলে এত কষ্ট দুঃখ কেন, ভগবান তো আছেনই। কি মায়েরা, তাই তো নাকি বাবা? ভগবান তো সারাক্ষণ আছেন, আমাদের ভেতরেই আছেন। বাহ, খুব ভালো। বিশ্বাসও নাই, আবার ডাকার মতো ডাকিও নাই। ডাকার মতো করে ডাকতে হবে, তাই না? তো সেই ডাকার মতো ডাকটা আমাদের ভেতর থেকে আসে না। কেন আসে না? ষড়রিপু, দুর্বুদ্ধি, কৃষ্ণ সম্বন্ধে অজ্ঞান, যে ভগবান কৃষ্ণ যে আছেন সেখানে আমাদের অবিশ্বাস, কোনো না কোনো একটা জিনিস কাজ করে। যার জন্যই আমরা ভগবানকে ডাকতে পারি না, ভগবান বিমুখ হয়ে থাকি, ভাবি এটাই চরম সুখ, এই সব কিছুই আমার। কিন্তু ভেবে দেখুন, এক টুকরো লোহাকে আমরা যদি কাঁচিতে বানাতে চাই, তাহলে সেই লোহাটার কষ্ট হয় কিনা? কি রাধে রাধে বলুন, রাধে রাধে। তাহলে সেই লোহাটাকে কি করতে হবে? আগুনে দিতে হবে, আগুনে দিয়ে সেটাকে পোড়াতে হবে, লাল টকটকে রং ধারণ করবে, তারপরে হাতুড়ি দিয়ে তাকে পেটাতে হবে, তবেই না কাঁচি হবে। কি রাধে রাধে, তাই কিনা? তাহলে এই জগতে ভগবানকে পেতে গেলে কষ্ট সহ্য করতে হবে। কষ্টের ভেতর দিয়েই মানুষ প্রকৃত মানুষে পরিণত হবে। পুড়ে পুড়ে যখন তার সমস্ত অন্ধকার, সমস্ত অজ্ঞান, সমস্ত মায়া, সমস্ত মোহ যখন আস্তে আস্তে দূর হয়ে যাবে, তখনই দেখবেন প্রকৃত শান্তি, প্রকৃত সুখ, প্রকৃতভাবেই ভগবানকে আমরা উপলব্ধি করতে পারব। মনমনা ভব মদভক্ত মদ যাজি মান নমস্কুরু মাম বৈশ্বসী সত্যং তে প্রতিজ্ঞানে প্রিয় সীমে। অর্থাৎ বলছে, তুমি সর্বদা আমাকে স্মরণ করো, সর্বদা মানে সব সময়ের জন্য তুমি আমাকেই স্মরণ করো, আর কারো স্মরণ করতে হবে। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলেই তো সবার নিমন্ত্রণ হয়, ঠিক না রাধে রাধে? বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলেই সবারই নিমন্ত্রণ হয়। তো বলছে, তোমাকে অন্য কারো ভাবনা ভাবতে হবে না, তুমি সারাক্ষণ আমাকেই স্মরণ করো। আমাকে স্মরণ করলেই বাকিগুলো স্মরণ করা হবে। তাহলে মূলে তিনি, তাহলে তাকেই যদি আমি স্মরণ করি, তাহলে অন্যান্য যে যাবতীয় জিনিস আছে সবাইকেই স্মরণ করা হয়। তাই বলছে, তাই তুমি সর্বদা আমাকে স্মরণ করো, আমারই ভক্ত হও, অন্য কারো ভক্ত হওয়ার দরকার নেই, আমারই ভক্ত হও তুমি। কারণ সবার ভেতরেই আমি আছি, সবকিছুর ভেতরেই আমি আছি। আমরা এক একজনকে বিশ্বাস করি, অপরাধ নেবেন না। কেউ মা কালীকে, কেউ দুর্গা মাকে, কেউ মহাদেবকে, কেউ হনুমানজিকে, তো তার ভেতরেও তো তিনিই আছেন। হনুমান বুক চিরে কাকে দেখিয়েছিল? রাম সীতাকে দেখিয়েছিল কিনা? তাহলে তার ভেতরে তিনি আছেন। তাহলে আমাকে যদি তুমি স্মরণ করো, তাহলে সবাইকেই স্মরণ করা হবে। তাহলে অন্য কারোকে স্মরণ করার আর দরকার হবে না, আমারই পূজা করো। বারে বারে বলেছে, জোর দিয়ে দিয়ে বলেছে যে আমাকেই তুমি পূজা করো এবং আমাকেই তুমি নমস্কার করো। অর্থাৎ যা কিছু করবে আমাকে কেন্দ্র করেই করো। যেমন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দুই হচ্ছে সূর্য। সূর্য যদি না ওঠে তাহলে কোনো প্রাণ বাঁচতে পারবে না। ঠিক তদ্রূপ ভগবান
সবার ভেতরে আছেন, তিনি কেন্দ্রবিন্দু। তাকে স্মরণ করলে সবাইকেই স্মরণ করা হয়, তাকে পূজা করলে সবাইকেই পূজা করা হয়, তাকে ভালোবাসলে সবাইকেই ভালোবাসা হয়। এবং যদি তুমি এটা করতে পারো তবে আমাকে অবশ্যই তুমি প্রাপ্ত হবে, পাবেই। এটা ভগবান নিজে কথা দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন যে তুমি যদি এই কাজ করতে পারো তাহলে তুমি আমাকে পাবেই পাবেই, এর অন্যথা হবে না। এবং ভগবান আমরা যা দেখেছি, যেখানে যেখানে ভগবান কথা দিয়েছেন কোনো জায়গায় কথা খেলাপ হয় নাই। কিভাবে হয়েছে কোথাও যে কথা দিয়েছে কিন্তু হয় নাই? এরকম তো হয় নাই। ধরাশ্বতীকে কথা দিয়েছিল পরজন্মে তোমার সন্তান হবো, হয়েছিল? হয় নাই? নন্দরানীর সন্তান কথা দিয়েছিল, কথা রেখেছে। বামন অবতারে বলির যে স্ত্রী, বামনকে যখন দেখলেন, আহা কি সুন্দর, ইস এরকম যদি আমার সন্তান হতো, আমার স্তন যদি পান করত। ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছিলেন মনের কথা এবং মনে মনে বলেছিলেন তোমার আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব, কিন্তু কিভাবে করব সেটা কিন্তু বলেননি। পরবর্তী জন্মে পুতনা কি করতে গেছিল? রাধে রাধে গেছিল কিনা? তো ভগবান স্তন পান করেছিলেন কিনা? তাহলে ভগবান কথা রেখেছেন। কিভাবে রেখেছেন সেটা পরের কথা, কিন্তু তিনি কথা রেখেছেন। বালিকে হত্যা করার পরিবর্তে বালির ছেলে রামচন্দ্রকে হত্যা করতে এসেছেন। যেদিন ফিরে আসলেন তো রামচন্দ্র তো দেখেই অবাক, কি ব্যাপার তুমি? বলছে আপনি আমার বাবাকে মেরেছিলেন বিনা অন্যায়, তাই আমি আপনাকে হত্যা করব। ভগবান রামচন্দ্র বললেন এই জন্মে হবে না, পরজন্মে তিনি জরাব্যাধ হলেন। ভগবান শ্রীকৃষ্ণকে তিনি হত্যা করলেন। তাহলে প্রত্যেকটা জায়গায় ভগবান যদি একবার কথা দিয়ে থাকেন সে কথার কোনো খেলাপ হবে না। তদ্রূপ আমাদেরও কৃতকর্ম যা করেছি, জ্ঞানে অজ্ঞানে, এই জন্মে পরজন্মে, বা যখন নিম্নতর শ্রেণীতে জন্মগ্রহণ করেছি, সব জন্মই তো আমরা নিয়েছি। কুকুর, বিড়াল, কেঁচো, শামুক, কোনো কিছু বাদ নাই কিন্তু আমাদের। সব কিছু করার পরে আস্তে আস্তে এই জায়গাটা এসেছি। তাহলে প্রতি জন্মে কিছু না কিছু অন্যায় ছিল এবং তারই ফল আজকে ভোগ করছি। ভগবান নিজেও তার ফল ভোগ করেছেন। অর্থাৎ বোঝাতে চেয়েছেন তুমি আজকে যাকে হত্যা করবে সে তোমাকে আগামীকাল হত্যা করবে। যদি বিজ্ঞানে আসি তাহলে নিউটনের তৃতীয় সূত্র, প্রতিক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে বিজ্ঞানকে যদি মানি তাহলে সনাতন ধর্মকে মানতে হবে। বিজ্ঞানকে যদি আমি চরম সত্য বলে মনে করি তাহলে সনাতন ধর্মকে আরো চরম থেকে চরমতম হিসাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এমন কিছু নাই আমাদের সনাতন ধর্মে যেটা বিজ্ঞানের ভেতরে নাই। একদম উদাত্ত কণ্ঠে আপনি বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রে ভগবান যেখানে কথা দিবেন, যা বলবেন, তিনি সেই কথাগুলো কিন্তু রাখবেন। আর আমাদের কর্মফলের হাত থেকে অব্যাহতি নাই, ওটা পেতেই হবে। আমি ভগবানকে স্মরণ করলেও, ভগবানকে না স্মরণ করলেও। কিন্তু সেখানে দুই রকম পদ্ধতি আছে, যারা ভগবানকে স্মরণ করে আর যারা করে না। ছোট একটা উদাহরণ দিই, মা বিড়ালকে আমরা দেখেছি তো না? রাধে রাধে, আবার বলুন রাধে রাধে। আমরা মা বিড়ালকে দেখেছি, তার যখন সন্তান হয় 3 দিন বাদ সন্তানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় সন্তানের সুরক্ষার জন্য, যেন অন্য কেউ টের না পায় এখানটায় আছে। তো যখন নিয়ে যায় তখন মা তার সন্তানকেও তো কামড় দিয়েই নিয়ে যায়। সেই কামড় লাগে কি বাবা? লাগে? লাগে না। আর যখন ইঁদুর ধরে ঘাড় মোটকে দেয় কিনা? তো ভগবানকে স্মরণ করলে কষ্টটা কষ্ট বলে মনে হবে না। প্রতি মুহূর্তেই তাকে স্মরণ করতে করতে কষ্টের কথা আমরা ভুলেই যাব। আর যারা বিমুখ তারা প্রচুর কষ্ট পাবে, যে কষ্টের হাত থেকে তাদের আর কোনো রকম রেহাই হবে না। আজকে দেখুন সর্বক্ষণ কারা আনন্দে আছে, সর্বক্ষণ কারা আনন্দে আছে? যারা
ভগবত প্রেমে একেবারে উন্মত্ত হয়ে আছে, যারা সর্বক্ষণ ভগবানকে কেন্দ্র করেই আছেন, তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা একই, তারা সারাক্ষণ আনন্দে আছেন। দেখবেন